আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রতিটি মুসলিম ব্যক্তির প্রত্যেকটি কাজ ও কথা এমন হওয়া উচিত যাহা তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর নবী করিম সাল্লাহ সাল্লামও এমন কথা ও কাজ যাতে একটা মানুষের মুখ থেকে এবং অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রকাশ পায় যাহা জান্নাতের দিকে পথ দেখায়, এর জন্য একটি দোয়াও শিখিয়েছেন। সুপ্রিয় দর্শক, সে দোয়াটি বর্ণনা করার পূর্বে আমি সকলকে অবগতির জন্য বলবো, আমার ইসলামিক লাইভ চ্যানেল, আমানত চ্যানেল বিডি ও মার্কাজুন নূর আল ইসলামিয়া চ্যানেলগুলোতে যে সকল সহি দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফার নিয়ে ভিডিও দিয়েছি, সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি নববী দোয়া, অর্থাৎ কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নববী দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফার। বইটিতে প্রায় 700 দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফার উল্লেখ করা হয়েছে। বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা 688। বইটিতে সর্ববিষয়ে দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফার উল্লেখ করা হয়েছে। আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন। বইটি সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার হাতে বা বাসায় পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, যে দোয়াটি নিয়ে আজকে আলোচনা করব, সেই দোয়াটি সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দোয়াটি পড়তে বলেছেন বা তাকে শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কওলিন আও আমালিন ওয়া আউযু বিকা মিনান নারি ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কওলিন আও আমালিন ওয়া আসআলুকা আন তাজআলা কুল্লা কদাইন কদাইতাহু লি খায়রা। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি তো বেহেশতে যেতে চাই, আর সে কথা ও কাজের তৌফিক চাই যা সহজে আমাকে বেহেশতে পৌঁছাবে। হে আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তোমার নিকট আশ্রয় চাই, এবং যে কথা ও কাজ মানুষকে জাহান্নামবাসী করে সেগুলি থেকেও তোমার কাছে আশ্রয় চাই, আর প্রতিটি কাজের বিচারে আমার জন্য কল্যাণকর ফয়সালা করে দিও। সুপ্রিয় দর্শক, দোয়াটি যখনই সুযোগ পাবেন মনোযোগ দিয়ে অর্থের প্রতি খেয়াল করে পাঠ করবেন। আল্লাহ তাআলা সকলকে এ দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।